আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত রৌদ্র করজ্জ্বল থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, মেঘমুক্ত আকাশ থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু গড় তাপমাত্রা রাতের দিকে সর্বনিম্ন গড় তাপমাত্রা সেটা কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 20শে জানুয়ারি, 6ই মাঘ, মঙ্গলবার, দ্বিতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হওয়ার শুভযোগ থাকছে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একাকিত্ব বোধ হবে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় বা কর্মে অগ্রগতি হবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়বেন আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মের জন্য সুখ্যাতি লাভ হবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে আজ থেকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণের শুভ যোগ থাকবে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা হবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মাইগ্রেন বা মাথার যন্ত্রণা হতে পারে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়তে হবে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মামলা মোকদ্দমায় জয়লাভ হবে আজকের দিনে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। আবারও আক্রান্ত সংবাদ মাধ্যম। ইতিমধ্যেই বেলডাঙ্গায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এবার ঘটনার পুনরাবৃত্তি উত্তর দিনাজপুরে। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবৈধ ভোটার বাতিলের জন্য AEROর কাছে ধর্নায় বসে কালিয়াগঞ্জের এক বিজেপি প্রতিনিধি দল। প্রসঙ্গত উল্লেখ্য, কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রে AERO নিযুক্ত হয়েছেন শুভ্রাংশু মণ্ডল, যিনি জেলার DPRDO। সোমবার খসড়া তালিকা থেকে অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে সোচ্চার হন বিজেপি প্রতিনিধি দল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি সহ পুলিশ বাহিনী। এই খবর সংগ্রহে গিয়ে বাধাপ্রাপ্ত হন সাংবাদিকরা। অভিযোগ ওঠে সরকারি আধিকারিক অর্ণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ ওঠে ক্যামেরা নামিয়ে দেওয়ার। বচসা বাঁধে সাংবাদিকদের সঙ্গে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও পরে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান ওই আধিকারিক। SIR ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় সরকারি অফিস ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। এই আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিডিও অফিসের সামনে বাঁশের ব্যারিকেড ও 100 মিটারের মধ্যে যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। শুনানিতে আগত প্রত্যেকের নথিপত্র খতিয়ে দেখার পরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে অফিস চত্বরে। এ প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বেপারী বর্মন বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই বিডিও অফিসে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই দিকটি প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, বিজেপির ইশারায় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের ফলে হাজার হাজার সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। ইচ্ছাকৃতভাবেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। SIR এর নামে নাগরিকদের হয়রানির প্রতিবাদে হেমতাবাদ বিডিও অফিসের সামনে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ধর্না। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মুজিবুর রহমান দুলাল, জেলা নেতা মোজাফফর হোসেন, যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্যরা। রাজ্যে SIR শুরুর পর থেকেই বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। এতে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ।
ফর্ম 7 জমা দেওয়ার শেষ তারিখে তৃণমূলের হারমাত বাহিনীদের দ্বারা হেমতাবাদ বিডিও অফিস ঘেরাও করে রাখার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। সোমবার বিকেলে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তীব্র প্রতিবাদ জানায় উপস্থিত বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ বিশাল পুলিশ বাহিনী। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা সহ সভাপতি দিলীপ বর্মন, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ফর্ম 7 জমা নেওয়া এবং ফর্ম 7-এর মাধ্যমে যারা অবৈধ ভোটার তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি জানান, নচেত বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারালেন এক মহিলা। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে। তড়িঘড়ি বধূর চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। অসুস্থ মহিলার নাম জাহেদা খাতুন, বাড়ি ইটাহারের আলগ্রাম এলাকায়। জানা গিয়েছে শুনানির ডাক পেয়ে জাহেদা দুই কন্যা ও স্বামী নূর আলমের সঙ্গে ইটাহার হাই স্কুলে এসেছিলেন। নথি নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন জাহেদা। এরপর লাইনে দাঁড়িয়ে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। খবর পেয়ে শুনানি কেন্দ্রের বাইরে থাকা সহায়তা কেন্দ্র থেকে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সহ যুব তৃণমূল কর্মীরা মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। ইটাহার হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার পর মহিলাকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। অসুস্থ মহিলার স্বামীর দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকে তার স্ত্রী আতঙ্কে ছিলেন। পরবর্তীতে অসুস্থ মহিলার শুনানির ব্যবস্থা করা হবে বলে জানায় ইটাহার ব্লক প্রশাসন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ডাম্পারের পেছনে ধাক্কা মাল বোঝাই পিকআপ ভ্যানের। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপের কেবিনে আটকে মৃত্যু চালকের, গুরুতর জখম খালাসি। সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারে শ্যামাপল্লী এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হবিবুর শেখ, বয়স 37 ও খালাসির নাম রাহুল শেখ, বয়স 26। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে পিকআপটি পেঁয়াজের চারা বোঝাই করে ইটাহারের দুর্গাপুর এলাকায় পাইকারি বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ শ্যামাপল্লী এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা একটি ডাম্পারের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা মারে। এরপর পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে কেবিনে আটকে যান চালক। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা সহ ইটাহার থানার ট্রাফিক পুলিশ। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। সোমবার হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে থানা ময়দানে আয়োজিত হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি মডেল বহনকারী বাসের বিশেষ প্রদর্শনী। এই অভিনব ও শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা। ইসরোর বিভিন্ন উপগ্রহ, রকেট ও মহাকাশ অভিযানের মডেল দেখে শিক্ষার্থীরা মহাকাশ বিজ্ঞানের নানা দিক সম্পর্কে জানতে পারে। প্রদর্শনী ঘিরে স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা পেল পড়ুয়ারা। প্রয়াত কংগ্রেস নেতা মিহির দাশগুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে হেমতাবাদ ব্লক কংগ্রেসের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। হেমতাবাদ স্কুল ময়দানে মিহির দাশগুপ্ত স্মৃতি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে 6টি দল অংশগ্রহণ করে। যেখানে খেলা শেষে জয়ী দলকে মিহির দাশগুপ্ত স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হয়। এদিন প্রয়াত নেতা মিহির দাশগুপ্তর ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, হেমতাবাদ ব্লক সভাপতি তাজিমউদ্দিন তালুকদার
উষসী দাশগুপ্ত, রাজীব জোয়ারদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। 32তম ইন্টার স্কুল জোনাল গেমস অ্যান্ড অ্যাথলেটিক মিট 2026 অনুষ্ঠিত হল সোমবার। রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত এই প্রান্তভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতাটি প্রতি বছর কোনো না কোনো বিদ্যালয় আয়োজন করে। এবছরে এই দায়িত্ব পড়েছে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ওপর। রায়গঞ্জ দক্ষিণ জোনের অন্তর্গত 19টি বিদ্যালয় থেকে 324 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 63টি ইভেন্টে অংশগ্রহণ করেছে প্রতিযোগীরা। আগামীতে সফল প্রতিযোগীরা জেলা স্তরে খেলার যোগ্যতা অর্জন করবে বলে জানান ব্যবস্থাপক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখি বিশ্বাস। উত্তর দিনাজপুর জেলা স্তরীয় আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন কুমার রায়। 3 দিন ব্যাপীর এই প্রতিযোগিতার সোমবার ছিল প্রথম দিন। জেলার 6টি কলেজের প্রতিযোগীরা বিভিন্ন অ্যাথলেটিক ইভেন্টে অংশগ্রহণ করে। মঙ্গলবার ফুটবল টুর্নামেন্ট এবং বুধবার মেয়েদের খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই মাঠেই। অধ্যাপক চন্দন কুমার রায় এই প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতার জন্য রায়গঞ্জের বিধায়ক, মহকুমা প্রশাসন, রায়গঞ্জ পৌরসভাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হারিয়ে যেতে বসা গ্রামীণ ও শিশু কেন্দ্রিক খেলাধুলোগুলির পুনরুজ্জীবনে উৎসবমুখর হয়ে উঠল স্কুল প্রাঙ্গণ। রায়গঞ্জ তুলসীপাড়ার সারদা শিশু তীর্থে সোমবার থেকে শুরু হলো এই শিক্ষাবর্ষের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। দুদিনের এই প্রতিযোগিতার প্রথম দিনেই খুদে পড়ুয়াদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে স্কুল চত্বর। প্রথম দিনে অনুষ্ঠিত হয় 50, 75 ও 100 মিটার দৌড়ের পাশাপাশি 20 মিটার ব্যাং দৌড়, লজেন্স দৌড়, বিস্কুট দৌড়, অঙ্ক কষা দৌড়, মোরগ লড়াই, স্মরণশক্তি দৌড় এবং সুন্দর সাজো প্রতিযোগিতা। পড়ুয়াদের উচ্ছ্বাস, অভিভাবকদের উৎসাহ আর শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় প্রতিটি ইভেন্টই হয়ে ওঠে প্রাণবন্ত। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।